ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিঝিল থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের আগমনে রামগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে পৌর এলাকার ৯ নং ওয়ার্ড মধ্য আঙ্গারপাড়ায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় হারুনুর রশিদ হারুন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন বার্তা পৌঁছে দেন। মধ্য আঙ্গারপাড়া আজকের এই জননেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এলাকায় জনসাধারণের মাধ্যমে দেখা করতে আসছি। এই কারণে যে আমাদের ৫ তারিখের পরে আমরা আমাদের নেতার নির্দেশেই এলাকা ঘুরে ওনার মেসেজ দেওয়ার জন্য ঘুরতেছি। প্রথম মেসেজ হচ্ছে যে আমাদের একটা নেতার ৩১ দফা একটা বাস্তবায়নের জন্য আমাদের একটা কমিটমেন্ট আছে, সেটা বাস্তবায়নের জন্য কীভাবে বাস্তবায়ন করব সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আসছি। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের নেতাকর্মী যারা এই এখানকার লোকাল বা রামগঞ্জের যারা নেতাকর্মী, ওনারা যেন সবাই এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হওয়া যাবে না, ঠিক আছে? এটা আমাদের টোটালি নির্দেশ যে এগুলোতে যাওয়াই যাবে না। যারা যাবে তাদেরকে আইনের শ্রদ্ধা নাইলে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? নেতার নির্দেশ অনুযায়ী চলতে হবে, এর বাইরে কোনো কিছু আমরা গ্রহণযোগ্য মনে করব না। ৩১ দফার যে বাস্তবায়ন সেটার প্রতি আপনারা করে দেখবেন। এটা আমার এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করতে পারলে আমাদের এই দেশ সুখী সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরে নেতাকর্মীরা সরকারি হাসপাতালের সামনে থেকে পাকার মাথা পর্যন্ত দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ রুবেল মিজি, ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, আশরাফুজ্জামান তুষার, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন, মাইনুদ্দিন, জসিম গাজী, শ্রমিক নেতা মোতাল্লেব হোসেন, ইব্রাহিম গাজী, নূর আলম, মোর্শেদ আলম পাটোয়ারি, শাহিন আলম, বাবলু মিজি, ফারুক হাজি, রবিন, আব্দুর রহিম, রাজু হোসেন, বিএনপি নেতা আকরাম, মমিনুল্লাহ সহ অসংখ্য নেতাকর্মী। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।